নমস্কার, আমার নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার আর সকাল এখন ওই 9টা মতো বাজে। সকালে সমস্ত বাসি কাজ হয়ে গেছে। এখন এসছি, একটা নারকোল বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, অনেকগুলোই নিয়ে এসেছি, সবগুলো পচে গেছে আর এটাও পচে যাচ্ছিল। দেখতে পেয়েছি বলে ভেঙে দেখলাম যে ভিতরটা ভালো আছে, তাই সেই নারকোলটা কুড়ে নিয়েছি। এই যে এই নারকেলটা কুড়ে নিয়েছি আর এখানে পাটালি আছে, খেজুরের গুড়ের পাটালি, এটাতেও আছে। এগুলো এইভাবেই ফ্রিজে রাখা ছিল, এটা তো আগের বছরের আর এটা এবারের। তাই এই নারকেলটা আর কি ছাই করে রেখে দেব আর রাত্রে ভাপা পিঠে করব। তাই এখন আমি কি সকালে আর কি ছাইটা করছি, কারণ আজকে সকালে আর রান্নার কোনো ঝামেলা রাখিনি। আজকের আর সকালে কোনো রান্না করব না। যে অল্প একটু জল দিলাম, জল না দিলেও হয়, একদম কচি নারকেল, তবু একটু জল দিয়ে সিদ্ধ করে তারপর ওটা ছাইটা করব, তাহলে ওই ছাইটা নরম থাকবে, পিঠে করলে পিঠে খেতে বেশ ভালো লাগবে। জল ফুটে গেছে, এবার দিয়ে দেবো গুড়। ওদিকে নারকেল ছাইটা হয়ে গেছে আর এখন এসছি দুপুরের রান্নার জন্য, যে সবজি কাটাকুটি করব। আজকে একটা খুব সুন্দর ছোট্ট একটা লাউ নিয়ে এসছে আর ছিল গাছের দুটো কলা, কাঁচকলা, একটা বেগুন আর কিছুটা সিম নিয়ে এসছে। আজকের ভাবছি এইগুলো সবই রান্না করব। আজকে না রান্না করব লাউ ডাল, আর লাউ ডালটা নিরামিষ করে রান্না করলে বেশ দারুণ লাগে খেতে। এখানে সবজিগুলো সব কেটে নিয়েছি আর এখন এই নারকেল ছাইটা দেখুন এত সুন্দর হয়েছে, নরম, আর অল্প একটু নিয়ে মুড়ি দিয়ে আগে খেয়ে দেখব কেমন হয়েছে। মানে খুব সুন্দর হয়েছে, হাত দিয়েই তো বোঝা যাচ্ছে যে এত সুন্দর হয়েছে। আসলে কচি নারকেল তো, আর আমার মা না তখন নারকেল অনেক তো গাছ আছে বাপের বাড়িতে, আর সেই নারকেল কুড়ে আর ছাই করে রেখে দিত, আমরা মুড়ি দিয়ে খেতাম, খেতে কিন্তু দারুণ লাগে। অনেক দিন পরে সেই ছোটোবেলার সেই মুড়ি, মানে নারকেল ছাই আর মুড়ি খেতে দারুণ সুন্দর লাগছে। আর ওই খাওয়া হয়ে গেছে, এখন এসছি বাগানে। এই যে সবজির খোসা দুদিন ধরে রাখা ছিল, কিন্তু এই যে বাগানে আমি এক পাশে এখানে সবজির খোসাগুলো জড়ো করে রেখে দিই যাতে পচে যায়, তারপর ওগুলো নিয়ে গাছে দেওয়া যায়। বাগানে এসছি যতক্ষণ গাছগুলো একটু দেখি। বাড়িতে বলছিল যে ফুলকপি গাছগুলো খুব সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে, আর ফুলকপিও কি সুন্দর দেখাচ্ছে, খাওয়ার মতো হয়ে গেছে, আর কয়েকদিন গেলে খাওয়া যাবে। আর এই ছোটোর থেকেই ফুলকপিগুলো খেতে হবে, না হলে ফুটে যাবে আর ভালো থাকবে না। আর যেমন এই ওলকপি ছোটো থেকে খাওয়া চলছে, কিন্তু এখন দেখছি ওলকপি আর কয়েকদিন গেলে পেকে যাবে, আর খাওয়া যাবে না। আর ওলকপি পেকে গেলে না একদমই ভালো লাগে না। ব্রোকলিগুলো এখনও হয়নি, ব্রোকলি হওয়ার দেরি আছে। এখন বাজে 12টা আর এখন এসছি রান্না করব।
দুই দিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি। আগেই বললাম যে লাউ ডাল করব, তার জন্য এখানে মুগ ডাল নিয়েছি, অল্প একটু তেল দিয়ে আর মুগ ডালটা ভেজে নিলাম, ভেজে ধুয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে সমস্ত সবজিগুলো বেগুন, কলা, শিম এগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে তেল দিয়েছি, ওগুলোও একে একে সব ভেজে নেব। এদিকে তো ডাল মানে জলটা ফুটে উঠেছে, আর লাউটাও দিয়ে দেব, কারণ লাউ সিদ্ধ হতে তো একটু সময় লাগবে। প্রেসার কুকারে দিলে দুটো সিটে দিলে যেই সেই হয়ে যেত, কিন্তু মুগ ডাল তো প্রেসার কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করলে একটু নাল নাল মতো হয়, খেতে তেমন একটা ভালো লাগে না, তাই আমি কড়ার মধ্যে দিয়েই সিদ্ধ করছি। আর লাউটা তো একদমই কচি, ভালোই হবে। এবার পরিমাণ মতো নুন দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে গলিয়ে নেব। আর আমি একটা আলু ছোট করে টুকরো করে দিয়েছি, বেশ তরকারি তরকারি মতো ভাব হবে, খেতে ভালো লাগবে। গলে গেছে, ডালও গলে গেছে, আর এদিকে লাউটাও গলে গেছে। লাউটা তো একদমই কচি ছিল। এবার এটা নামিয়ে নেব, নিয়ে সাঁতাল দেব। তেল দিয়ে আর তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, এখানে টমেটো দিয়েছি। আর টমেটো আর কাঁচা লঙ্কা, অল্পই কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ লাউতে না একটু বেশি লঙ্কা দিলে ঝাল হয়ে যায়, তাই একটা লঙ্কা 4 পিস করে দিয়ে দিয়েছি। এরপর অল্প একটু আদা দিলাম, অল্প না পরিমাণ মতো আদা দিয়েছি, নিরামিষ তরকারি না একটু আদা দিলে বেশ ভালো লাগে খেতে। মশলাটা কষিয়ে নেব, এবার এতে নুন, একটু মিষ্টি দিয়ে দেব, হলুদ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আগে তো ওই যে সিদ্ধর সময় নুনটা দেওয়া ছিল, তাই একদম সামান্য দেব, পরে আবার দেখে যদি লাগে দেব, না লাগে তো দেব না। আবার এদিকে মশলা কষাতে কষাতে শিমগুলোও ভাজা হয়ে গেল, আর একটু ভাজতে হবে, গ্যাসটা আস্তে দিয়ে দিয়েছি, কারণ এদিকে আবার ডাল সাঁতাল দিতে হবে। এবার দিয়ে দেব জিরে মরিচের গুঁড়ো আর অল্প একটু ঘি। ঘি দিয়ে ফুটিয়ে আর নামিয়ে নেব। এদিকে শিম ভাজাটাও হয়ে গেছে, নামিয়ে নিলাম, সবগুলোই ভাজা হয়ে গেছে। রান্না প্রায় কমপ্লিট, এবার শুধু ভাতটা হলেই হয়। ভাতটা একদিকে বসিয়ে দিয়েছি, আর দেখুন কত বাসন পড়েছে, বাসনগুলো তো মাজতে হবে। আর ভাতটাও ফুটে গেছে, এখানে আলু আর কাঁচা টমেটো ভাতে দিয়ে দিলাম। এদিকেই চা বাসন ছিল, মেজে নিয়েছি। এখন ওই দুপুর 2টো বাজতে যায়। এখন এই যে খেতে বসে গেছি, ওর বাবাকে নিজেই ভাত দিয়ে এসেছি, আর আমার একটু মাথার যন্ত্রণা হচ্ছে বলে ভাতটা নিয়ে রোদ্দুরে চলে এসেছি, কারণ চুলটা না ভিজে ছিল। আর এই লাউ ডালটা খেতে দারুণ স্বাদ হয়েছে। এখন রাত ওই 9টা মতো বাজে। এখন চলে এসেছি রান্না করতে, ও বাড়ি ছেলের বাবার জন্য ভাত বসাবো। আর এইটা হচ্ছে আজকে আমার ডিনার, কারণ আমি আজ থেকে ভাবছি যে বডিটা একটু কমাতে হবে, মানে ওয়েটটা একটু কমাতে হবে, তাই ছোলা আর গাজর নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। অন্য অন্য সময় আমি এতে আলু দিই, কিন্তু এখন আলু দেব না, এটা আমি কাঁচা খাবো না, এতে নুন আর এই যে লঙ্কা দিয়ে আমি সিদ্ধ করব, করে এটা খাবো।
আর এটা খেতে না ভীষণ ভালোও লাগে। হচ্ছে একটা শসা কেটে দেবো খাওয়ার সময়, দিয়ে এটা খাবো, খেতে দারুণ লাগে। কিন্তু বাঙালি তো ভাত ছাড়া একদমই চলে না, 3 বারই ভাত খাই, ওই জন্য শরীর তো ভীষণ ভারী হয়ে যাচ্ছে। তাই চেষ্টা করছি একটু কমানোর, জানি না কদিন পারবো। যাই হোক, এটা আমি এখন সিদ্ধ করতে বসিয়ে দিই। এই যে আমার ছোলা আলু সিদ্ধ হয়ে গেছে, ছোলা আর গাজর। আর এখানে নিয়ে নিচ্ছি হাফ শসা। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন।